আপনি অনলাইনে ফুড ডেলিভারি অর্ডার দিচ্ছেন, ভাত আর তরকারি। এখন আপনাকে যদি তারা এইভাবে ডেলিভারি দেয় যে প্রথমে আপনাকে ভাত দিয়ে গেল, এর আধা ঘন্টা পরে এসে তরকারি দিল, আপনি কি চাইবেন যে এইভাবে আপনাকে ডেলিভারি দেওয়া হোক? স্বাভাবিকভাবেই চাইবেন না, কারণ হচ্ছে আপনাকে আধা ঘন্টা আগে ভাত ডেলিভারি দিয়ে কী লাভ? তরকারি ছাড়া তো আর আপনি খাইতে পারতেছেন না। সুতরাং আপনি চাইবেন যে ভাত এবং তরকারি যেন একসাথেই ডেলিভারি দেওয়া হয়। এইটা হচ্ছে সিঙ্গেল ডেলিভারি। এবার আরেকটা এক্সাম্পল চিন্তা করেন। ধরেন ঈদের আগে আপনি 2টা ড্রেস অর্ডার দিছেন। এখন আপনি যদি 2টা ড্রেস একসাথে চান তাহলে আস্তে আস্তে ঈদের পরে হয়ে যাবে। আরেকটা অপশন হচ্ছে যে আপনাকে একটা ড্রেস তারা ঈদের আগেই ডেলিভারি দিবে, আরেকটা ড্রেস আপনাকে ঈদের পরে ডেলিভারি দিবে। এই ক্ষেত্রে আপনি কি চাইবেন? যে অন্তত একটা ড্রেস ঈদের আগে আসুক, পরেরটা না হয় ঈদের পরে আসলেও চলবে, তাহলে আপনি অন্তত একটা ড্রেস ঈদের দিন পরতে পারবেন। এই যে এখানে আপনি কি করলেন, 2 সময়ে 2বারে ডেলিভারি নিলেন, এটা হচ্ছে মাল্টিপল ডেলিভারি। এই যে ডেলিভারি এর প্যাটার্নটা, এটাই হচ্ছে ডেলিভারি কেডেন্স। সহজ ভাষায় আপনার প্রজেক্টের ডেলিভারেবলসগুলি কতবারে এবং কখন কখন ডেলিভারি দিবেন সেটাই হচ্ছে ডেলিভারি কেডেন্স। এই ডেলিভারি কেডেন্সটা নির্ধারিত হয় প্রজেক্ট ডেভেলপমেন্ট অ্যাপ্রোচের উপরে ভিত্তি করে। প্রজেক্ট ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ কি মনে আছে তো? যদি মনে না থাকে তাহলে প্রজেক্ট ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ নিয়ে লেকচারটা শুনে আসতে পারেন। এবার চলেন বিভিন্ন ধরনের যে ডেলিভারি কেডেন্স আছে সেগুলি আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে হচ্ছে সিঙ্গেল ডেলিভারি। এই ক্ষেত্রে একবারে ডেলিভারি দেওয়া হয় প্রজেক্টের শেষে গিয়ে। যেমন ধরেন একটা বিল্ডিং বানানোর প্রজেক্ট, এক্ষেত্রে বিল্ডিংটা শেষ না হওয়ার আগ পর্যন্ত কিন্তু ডেলিভারি দেওয়ার কিছু নাই। লাইক আপনার ফাউন্ডেশন কমপ্লিট হয়েছে, এটা তো আর আপনি ডেলিভারি দিতে পারতেছেন না। সো ফাউন্ডেশন করে ওভারঅল বিল্ডিং কনস্ট্রাকশন হওয়ার পরে ফাইনালি পেইন্টিং করে শেষে কি দেওয়া হয়? ডেলিভারি দেওয়া হয়। এটা হচ্ছে কি সিঙ্গেল ডেলিভারি। এবার আসেন মাল্টিপল ডেলিভারি। মাল্টিপল ডেলিভারিতে আপনি একের অধিকবার ডেলিভারি দিয়ে থাকেন। যেমন এখানে একবার, এখানে আরেকবার দেওয়া হয়েছে, এখানে আরেকবার দেওয়া হয়েছে। উদাহরণ হইতে পারে যে আপনি একটা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন বানাচ্ছেন। প্রথমে হয়তো আপনি লগ ইন ফিচার, এরপরে হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স দেখার এবং ফান্ড ট্রান্সফারের যেই পার্টটা, এটা আপনি ডেলিভারি দিলেন। এরপরে গিয়ে হয়তো আপনি অ্যাড করলেন বিল পেমেন্টের ডেলিভারেবলটা, এটা আপনি অ্যাড করলেন, এই ফিচারটা অ্যাড করলেন। এভাবে আপনি মাল্টিপল ডেলিভারি দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন পেরিয়ডিক ডেলিভারিতে। পেরিয়ডিক ডেলিভারিটা সচরাচর অ্যাজাইল বা অ্যাডাপটিভ অ্যাপ্রোচে বেশি দেখবেন। যেমন ধরেন একটা সাইবার সিকিউরিটি টিম প্রতি 2 সপ্তাহে একটা করে নতুন সিকিউরিটি প্যাচ ডেলিভারি দিচ্ছে। তো এটা হচ্ছে আপনার পেরিয়ডিক ডেলিভারি, প্রতি 2 সপ্তাহে। এবার আসেন কন্টিনিউয়াস ডেলিভারি। কন্টিনিউয়াস ডেলিভারি হচ্ছে যে আপনি রেগুলারলি কাজ করতেছেন এবং ডেলিভারি দিচ্ছেন। লাইক নতুন একটা কোড লেখা হচ্ছে, সেটা টেস্ট করা হচ্ছে, ভ্যালিডেট করে তারপরে সেটা কি প্রোডাকশনে চলে যাচ্ছে। নেটফ্লিক্স, অ্যামাজন এরা সচরাচর এভাবে কন্টিনিউয়াস ডেলিভারি দিয়ে থাকে এবং কন্টিনিউয়াসলি দেখা যাচ্ছে তাদের ওইখানে নতুন কিছু কোড ডিপ্লয় হচ্ছে। আচ্ছা, এবার আসেন একটু কুইকলি সামারাইজ করি। ডেলিভারি কেডেন্স হচ্ছে আপনার প্রজেক্টের ডেলিভারেবল কতবার এবং কখন কখন দিবেন সেটা। এবং এই ডেলিভারি কেডেন্সটা সাধারণত নির্ধারণ করা হয় আপনার প্রজেক্ট ডেভেলপমেন্ট অ্যাপ্রোচের উপরে ভিত্তি করে। মানে হচ্ছে আপনার প্রজেক্ট অ্যাজাইল নাকি ওয়াটারফল নাকি হাইব্রিড, সেটার উপরে ভিত্তি করে। সিঙ্গেল ডেলিভারি হচ্ছে পুরো প্রজেক্টের ডেলিভারি একবারে আপনি দিবেন, প্রজেক্টের শেষে গিয়ে সচরাচর হয়। মাল্টিপল ডেলিভারি হচ্ছে যে আপনি একাধিকবার ডেলিভারি দিবেন। পেরিয়ডিক ডেলিভারি হচ্ছে যে আপনি নির্দিষ্ট সময় পর পর ডেলিভারি দিবেন। এটা হইতে পারে 2 সপ্তাহ, এটা হইতে পারে 1 মাস বা 3 মাস, অর যে কোনো নির্দিষ্ট একটা পিরিয়ড পর পর। ফাইনালি কন্টিনিউয়াস ডেলিভারিটা হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি অনগোয়িং বেসিসে আপনার প্রজেক্টের ডেলিভারেবল দিতে থাকবেন। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় প্রশ্ন করতে পারেন।